আসসালামু আলাইকুম দর্শক, আমি সুরায়া সাদাব। আশা করি তোমরা মেলা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও মেলা ভালো আছি। জিহাদ ভাইয়ের সাথে শুটিং ভিডিওটা আজকে তোমাগরের সাথে শেয়ার করব। তো এই ভিডিওর দুইটা অংশ আছে। একটা অংশ এখন তোমাগরের সাথে শেয়ার করতেছি, আর একটা অংশ ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই পেয়ে যাবে। আর অবশ্যই আমার পেজে লাইক শেয়ার কমেন্ট ফলো করে পাশে থাকবে। তবে আর দেরি নয়, চলো যাওয়া যাক মূল ভিডিওতে। জিহাদ ভাই সকালবেলায় আমারে কল দিয়ে বলল, ছোটা আপু তুমি কি ফিরে আসো আজকে? বললাম জি ভাই। বললো ঠিক আছে তাহলে চলে আসো, লোকেশন বলে দিচ্ছি। আর এই যে ভাইয়ের লোকেশন বলা মাত্রই আমি আর আমার ক্যামেরাম্যানকে নিয়ে বের হইছি। আর এই যে দেখো আমি আবার বাসের মধ্যেও একটু মোবাইলের ক্যামেরাটা দিয়ে একটু হিজাব মেকআপ সব ঠিকঠাক করে লিখছিলাম। মূলত যা গরম পড়েছে সব কিছু একদম ঘাইটি হয়ে যাচ্ছে। আর ভাই আমাদেরকে লোকেশন দিয়ে দিছে, আমাদেরকে টার্মিনাল নেমে হাজিরহাট যেতে হবে। আর এটা কি তোমরা চেনো? অবশ্যই আমরা যারা পাবনাবাসী আছি তারা খুব ভালো করেই জানি। এটা হচ্ছে পাবনা ক্যাডেট কলেজ। বাকি 63 জেলার মধ্যে অন্যতম একটা জেলা হচ্ছে পাবনা। যে জেলার মধ্যে নাই এমন কোনো জিনিস নাই। হাসপাতাল, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সব কিছুই পাবনা জেলার মধ্যে অবস্থিত আছে, একটা নাম করা জেলা। আর যেহেতু আমি পাবনাবাসী সেহেতু আমি আমার পাবনা জেলাটাকে খুবই ভালোবাসি। তো পাবনা জেলার প্রশংসা করতে করতে দেখো চলে আসলাম আবার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানে অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে। তো আমার মূলত এখানে পড়াশোনা করার সৌভাগ্যটা হয় নাই, খালি কল্পনাতেই করেছিলাম যে এখানে পড়ব। কিন্তু সে পড়ার সৌভাগ্য আর হইল না, আমি মূলত অ্যাডাওয়ার্ডে পড়তেছি এখন। আর এই যে দেখো আমগরে প্রকৃতি দেখাইতে দেখাইতে পাবনার শহরটা তোমাগরের সাথে শেয়ার করতে করতে আমরা চলে আসছি একদম আমাদের পাবনার টার্মিনালের মধ্যে। আর এখন আমাকে বাস থেকে নামতে হবে। টার্মিনাল থেকেই একটা অটো বা রিক্সা নিয়ে যাইতে হবে আমাদের হাজিরহাট। সেখানেই মূলত জিহাদ ভাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওখান থেকে আমাদেরকে পিক আপ করে নিয়ে যাবে। আর অবশ্যই শহরে এসে রিক্সাতে উঠতে লাগলে মামাগরের সাথে ভাড়াটা আগে মিটাই নিয়ে উঠবে। তা না হলে মামারা আবার রিক্সা থেকে নামার পর ভাড়া নিয়ে একটু গ্যালজাম করে। তাই আমিও সেই নিয়ম অনুযায়ী মামাগরের সাথে ভাড়াটা মিটাই নিলাম যে 5 মিনিটের রাস্তা আর কত টাকা ভাড়া নিলেন। ঠিক আছে, যা লিয়েন লিয়েন, মূলত এখন না বা দিয়ে আসেন। তো মামার সাথে কথা শেষ করে যা যাচ্ছে আবার সামনের দিকে। আর এই দেখো মনসুরাবাদ আবাসিক প্রকল্প, যারা মেলা মেলা টাকা তারা এখানে এসে জমিজাটি কিনতে পারো। আমার ভাই অত টাকাও নাই। আর এই যে রিক্সা থেকে নামে মামার ভাড়াটা ক্লিয়ার করে একটু সময় দাঁড়াতে না দাঁড়াতেই এই যে চলে আসে সেলিব্রিটি কন্টেন্ট ক্রিয়েটরগুলো আমাদেরকে রিসিভ করার জন্য। সাথে দুইজনে দুইটা জানেমান নিয়ে আসছে। মূলত আমাদের সাথে রয়েছে জিহাদ ভাই, তুষার ভাই আর হচ্ছে পিচ্চি আলামিন। আর এই যে সাথে করে নিয়ে যাচ্ছে মূলত এই হাজিরহাট থেকেও আবার অনেকখানি যাইতে হয়। আর কিছুটা পথ যেতেই এই দেখো হালকার উপর ঝাপসা করে আমাদের সমলক্ষ টিকটকার সেলিব্রিটি তুষার ভাই, একদম পুরাই হিরো নাম্বার ওয়ান। যাই হোক আমার তো খুবই ভালো লাগে, ভাইয়ের খুব বড় একটা ফ্যানও ছিলাম আমি। আমি যে এত দ্রুত ভাইদের সাথে মিশতে পারবো বা কাজ করতে পারবো এটা আমি আগে ভাবতেই পারি নাই। আর কিছু পথ যেতে না যেতেই ভাইরা বুঝতে পারলো যে তাদের যে দুইটা জানেমান আছে তাদের খিদা লাগে গেছে। তো তাদেরকে আবার পেট ভরায়ে খাওয়ায় নিল। তো এর মধ্যে আবার জিহাদ ভাই বলতেছে যে যেহেতু অনেকখানি জার্নি করা লাগবে তো ড্রাইভারটা চেঞ্জ করবে। মূলত আমার ক্যামেরাম্যানটা নিয়ে সামনে বসা দিল। আর যার কারণে আমি আর এর পরবর্তী ভিডিওটা ভালো করে করতে পারিনি। আর আমার ক্যামেরাম্যানটা মাশাল্লাহ সব কিছুতেই দক্ষ। সে হুন্ডা, সাইকেল, মাইকো সবটাই চালাবির পারে। আর এই যে দেখো আমরা পাবনা শহর পার করে আমরা চলে আসছি নাজিরপুর। নাজিরপুর এইটা হলো দাপনিয়া মহিন ডেইরি অ্যাগ্রো ফার্মে। আর এখানেই হবে হচ্ছে আমাদের শুটিং ভিডিওগুলা। তো এই নেক্সট ভিডিওটাও তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। তো অবশ্যই আমার পেজটা লাইক শেয়ার কমেন্ট ফলো করে পাশে থাইকো। আর এই যে দেখো আমাদের হিরোগুলা কেমন গরমে ঘেমে টেমে অস্থির। এদিকে আবার ভাই রেডি সেডি হচ্ছে। তো সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই নেক্সট ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।